সকাল বেলায় সূর্য ওঠার আগে যদি কেউ স্নান করতে পারে তবে তার স্নানটা দেবতার স্নান হয়, যেটা আপনাদের ঝাড়খণ্ডের মানুষ কিন্তু করে, ভোরেই স্নান করে, এটা দেখেছি। তবে একটা কথা আপনাদের বলি, সকাল বেলায় অনেকে মর্নিং ওয়াক করতে গিয়ে, যেখানে বাজার আছে সেখানে মেয়েরা মর্নিং ওয়াক করতে গিয়ে লোকের বাড়ির ফুল তুলে নিয়ে আসে গোবিন্দকে পুজো করবার জন্য। কিন্তু যার বাড়ির ফুলটা নিচ্ছে যদি না বলে নেয়, ওটাকে কি বলা হয় জোরে বলুন? চুরি করা হয়। গাছ থেকে যখন ফুল তুলবেন, গাছকে যদি না বলেন তাহলে আপনার চুরি করা হয়। আমি দাঁড়িয়ে আছি, আমাকে যদি বলেন কিছু না বলে আমার এই উত্তরীটা কেড়ে নেন, ওটা চুরি করা হলো। আর যদি বলেন কিছু মনে করবেন না, আপনার উত্তরীটা আমাকে দিন, যদি দিন বলবেন তারপর নেবেন, নেওয়া হলো। গাছ থেকে ফুল তুলবেন, সবাই শুনবেন কাল থেকে মায়েরা, গাছ থেকে ফুল তুলবেন, ফুল তোলার আগে গাছটাকে প্রণাম করবেন। তার অঙ্গ থেকে একটা জিনিস তুলে নিলে তার কষ্ট হয়। মাথার চুল টানতে টানতে একটা কাঁচা চুল টেনে দিলে আমাদের যেমন লাগে, সেরকম ফুল গাছ থেকে ফুল তুলতে গেলে ফুল গাছেরও লাগে। এই জন্য মায়েরা বাবারা যখন ফুল গাছ থেকে ফুল তুলবেন, শাস্ত্র বলছে ফুল গাছকে বলতে হবে, হে বৃক্ষ মাতা, তুমি যে বক্ষ বিদীর্ণ করে ফুল দিয়েছো, তোমার ফুল আমি গোবিন্দ সেবায় লাগাবো, এতে তোমার যদি কষ্ট হয় নিজ গুণে ক্ষমা করে দিও। এত বড় কথা যদি না বলতে পারেন, কিছু বলার দরকার নেই, প্রণাম করবেন, হে বৃক্ষ, হে গাছ, তোমার কাছ থেকে ফুলটা নিলাম, গোবিন্দের সেবায় লাগাবো, তুমি আমাকে ক্ষমা করে দাও, ব্যাস। এটা যদি না বলে নেন, গোটাটাই চুরি করা হবে। নিয়ম আছে, কিন্তু আমরা যেগুলো করছি সেগুলো নিয়মে নয়। জানকারী লোকের কাছে যেতে হবে, জানতে হবে, অজানে করলে হবে না। জানকারী লোকের কাছে বসতে হবে, যারা জানে তাদের কাছে বসবেন, কিছু পাবেন, জীবন সুন্দর। আজকে শুধু আপনাদের এই ঝাড়খণ্ডে নয়, আমি প্রতিটি জেলায় জেলায় যাই, পশ্চিমবাংলার, আমি হায়দ্রাবাদ যাই, বোম্বে যাই, ব্যাঙ্গালোর যাই, আমি বিদেশেও যাব, এত চাপ থাকে আমার। তো প্রতিটি জায়গাতে কিন্তু মানুষ কীর্তন শোনে কেন? খালি বলে এ কীর্তনের শিক্ষা আছে, তাই নিতে পারি। শিক্ষাগুলো খুব সহজ করে দেন আপনি, এই জন্য আমরা আমাদের ভেতরে ঢুকে যাই। 10টা শুনলে কেউ যদি 5টা নিতে পারে, তাতেও তো কাজ আছে নাকি? 10টা শুনলে 5টা যদি কাজে লাগাতে পারেন, আপনার শুধু শুনলেন তা নয়, কাজে লাগাতে হবে। তো সবাই রাখুন, সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করার পর দেখবেন আপনারা মন্দির পরিক্রমা করবেন। আপনাদের বাড়িতে মন্দির থাকলে পরিক্রমা করবেন, যদি বাড়ির বাইরে মন্দির থাকে পরিক্রমা করবেন, যদি না থাকে তুলসী মন্দিরটা পরিক্রমা করবেন। ভালো করে শুনবেন, তুলসী মন্দিরটা পরিক্রমা করবেন। কিভাবে করবেন? একটা ঘড়ি দেখবেন, ঘড়ির কাঁটাটা যেদিক থেকে ঘুরছে পরিক্রমা কিন্তু সেই দিকে হবে। অঙ্কের হিসাব করে দিলাম। অনেকে বলে মন্দির পরিক্রমা ডান দিকে করবো না বাঁ দিকে করবো, খালি প্রশ্ন করে। একবারে হিসাবটা দিয়ে দিলাম, ঘড়ির কাঁটাটা যেদিক থেকে ঘুরছে আপনার পরিক্রমা সেদিকে হবে। যেমন ধরুন ঘড়ির কাঁটা দেখবেন সবসময় বাঁ দিক থেকে ডান দিকে ঘুরে, যেটা বলুন হ্যাঁ না ঘুরে না, আমার দিকে দেখান, এইভাবে এসে কাঁটা এই দিকে ঘুরছে, ঘুরছে না? ঘুরছে না? এভাবে ঘুরছে না? ডান দিক থেকে বাঁ দিকে ঘুরছে, তাহলে পরিক্রমা, এটা যে তুলসী মন্দির হয়, পরিক্রমা কোন দিকে? এই দিকে হবে না এই দিকে হবে? পরিক্রমা হবে এই দিক থেকে, বাঁ দিক থেকে ডান দিক। খুব মাথায় রাখবেন জিনিসগুলো। আবার দেখুন, ভগবানকে দীপ দেখাবেন, প্রদীপ কিংবা আপনি ধূপ দেখাবেন। দীপ আর ধূপ কিভাবে দেখাবেন? ভগবানের চরণে 4 বার দেখাবেন, নাভিতে 2 বার দেখাবেন, আর মুখে দেখাবেন কত? 3 বার। ভালো করে শুনবেন, ভগবানের পুজো করলে হবে না, ভগবানের দীপটা জ্বালিয়ে দিলে হবে না, ভগবানকে দীপ দেখাতে হয়। কিরকম? ভগবানের চরণে কবার? 4 বার, নাভিতে কবার? 2 বার, আর মুখমণ্ডলে কবার? 3 বার, আর গোটা শরীরে পা থেকে মাথা পর্যন্ত নিয়ে কবার? 7 বার। প্রথমে যখন দীপ দেখাবেন, দীপ দেখার নিয়ম কি? আপনাদের বাংলা হিন্দি ওং লেখেন না, ওং 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 ওংকার লেখেন না, এই ওং লেখাটা কেমন হয়? দীপটা এরকম, দীপ এরকম করে নয়, কিন্তু হিসাবটা দিয়ে নিন, ওং লেখা হয় না, ওং, এরকম ভাবে দীপ দেখান, এরকম ভাবে দীপ দেখান, এরকম ভাবে দীপ দেখান। যদি কাঁদবে তবে ভগবানের জন্য কাঁদবে। সবাই সবাই তাকাবেন মায়ের দিকে। ছেলের জন্য কাঁদবে, মেয়ের জন্য কাঁদবে, শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে তুমি আমার জন্য করেছো কি? আপনি বলবেন যার জন্য করি চুরি সে কি না বলে চোর। তখন চোখ থেকে জল পড়বে,
চোখের কোনা দিয়ে জল পড়বে, ওই জল স্পর্শ করবেন, গরম লাগবে, ওই জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগবে। কিন্তু কেউ যদি দিনের শেষে কাজ করে একবার গোবিন্দের চরণ তলে বসে একবার কৃষ্ণ বলে কাঁদতে পারে, হে গোবিন্দ তোমার, হে গোবিন্দ তোমার বলে নবদ্বীপ নদিয়া বৃন্দাবন যান, কত ভক্ত সংসার ছেড়ে গোবিন্দের চরণ তলে পরিক্রমা করছে। যত কাঁদবেন তত কৃপা, যত কাঁদবেন তত হৃদয় নরম হবে। সংসারের জন্য কেঁদে কোনো লাভ নাই, ভগবানের জন্য। আমি নবদ্বীপ গেছিলাম বেড়াতে, মায়াপুর গেছিলাম বেড়াতে, কত মায়েরা কত ভক্তরা ভগবানের চরণে বসে চরণ দুটো ধরে খালি কাঁদছে, ভগবানকে পেয়েছে। কেউ যদি কাঁদতে পারে ভগবানের জন্য, কেউ যদি একবার কাঁদতে পারে, তার চোখের জল চোখের কোণ দিয়ে পড়ে না, মাঝ দিয়ে পড়ে, সে জল গরম হয় না, সে জল শীতল হয়, সে জল মুখের মধ্যে প্রবেশ করলে মিষ্টি মিষ্টি ভাব লাগে। তাই কৃষ্ণের জন্য একবার কাঁদা, জগতের না এই জগতে কীর্তন কেমন জিনিস দেখুন। কালকেও কীর্তন শুনছিলেন, আজও শুনছেন। কীর্তনে প্রেম দিলে যাদের কোনদিন চোখে জল আসে না, তারা স্থির হয়ে যায়। রক্তের গরম বেশি দিন থাকে না। যখন কারো রক্তের গরম থাকে, কেউ ভগবানকে ডাকে না। রক্ত গরম যখন শেষ হয়ে যায়, বাড়ির লোক যখন আর সেবা যত্ন করে না, সেই দিন বুঝতে পারবেন কেউ কারো নয়। ও মায়েরা, যতক্ষণ সংসারে পরিশ্রম দিচ্ছেন, খাটছেন, খুব পরিশ্রম করছেন, বাড়ির লোক আপনাকে যত্ন করছে। শরীর খারাপ, চলো ডাক্তার দেখে আসি। তোমার কিছু কষ্ট হচ্ছে, চলো ডাক্তার দেখে আসি। একবার দেখে নেবেন। যখন আপনার শরীরে কঠিন ব্যাধি বেঁধে যাবে, আপনি খাটে শুয়ে থাকবেন আর উঠতে পারছেন না, বাড়ির লোক 10 দিন সেবা করবে, তারপর বলবে এবার গেলেই বাঁচি। আস্তে আস্তে বাবাদেরও তাই। আপনি আপনার বাচ্চা ছেলের জন্য প্রতিদিন লজেন্স এনে দিন, চকলেট এনে দিন, 10 দিন এনে দিন, 2 দিন বন্ধ করে দিন, বাচ্চাটার বাবা বলবে না, বাবা বলা বন্ধ করবে। এই সংসারে যতদিন টাকা পয়সা দেবেন, সংসার ভালোবাসবে। আপনি টাকা পয়সা দেবেন না, সংসার আপনাকে ভালোবাসবে না। তার প্রমাণ করোনা। স্বামীর করোনা হয়েছে, স্ত্রী ওপর থেকে দড়িতে করে খাবার নামাচ্ছে, ছবি না, ওইখানে প্রমাণ কে কত আপনা। এই জগতে এই জগতে যদি আপন হয় তবে ভগবান ছাড়া কেউ আপন। আস্তে 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 আপনি ভগবানের জন্য ভাববেন না, ভগবান আপনার জন্য ভাববে। আপনি ভুল করছেন। এদিকে যে যথামাং প্রপদ্যন্তে তংস্ততৈব ভজাম্যহং। ভগবান বলছে যে আমাকে যেমন ভজনা করে আমি তেমন তাকে ভালোবাসি। এইদিকে এইদিকে মায়েরা, গাভীর যখন বাছুর হয়, গাভীটাকে দড়ি দিয়ে বেঁধে দেবেন, বাছুরটা ছেড়ে দেবেন, দেখুন কি অবস্থা হয়। বাছুরটা যখন দৌড়াবে, গাভী দড়ি ছিঁড়ে তার পেছন পেছন দৌড়াবে। আপনি যদি ভক্ত হতে পারেন,
যত হরিনাম করতে করতে রাস্তা দিয়ে চলে যাবেন, ভগবান গাভীর মতো নিতাই গৌর হরি বলো বলে তোমার পেছনে শুধু ডাকতে হবে আপনাকে, শুধু ভক্ত হতে হবে। আজকে কীর্তন শোনার পর প্রতিজ্ঞা করুন, পেছনের জীবনটা ভুলে যাব, আমি নতুন জীবন ধারণ করব। কি? আমার জীবন স্টাইল চেঞ্জ করে দেব, আমি ভক্ত হয়ে যাব। মন্দির দেখলে প্রণাম করব, ভগবান দেখলে প্রণাম করব, দেবদেবী দেখলে প্রণাম করব। যেদিকে সাইকেলে যাই, মোটর সাইকেলে যাই, যখনই যাই মাথা নিচু করব। একটা কথা আপনাদের বলি, এক পকেটে মোবাইল রাখলে এক পকেটে গীতা রাখুন। সবার কাছে নিবেদন রইল, ছেলে মেয়ে স্কুলে যাচ্ছে, বাচ্চার ব্যাগে একটা গীতা ভরে দিন, ছেলের বিপদ। এক পকেটে আপনি গীতা রাখবেন, তো এক পকেটে মোবাইল রাখবেন। সপ্তাহে একদিন ছেলে ছুটি থাকে স্কুলে, মা বাবা যদি পারেন সেই দিনটা ছেলেকে মন্দিরে নিয়ে যান। আপনিও প্রণাম করুন, আপনার স্ত্রী প্রণাম করুক, বাচ্চা ছেলেটা আপনার পেছন পেছন প্রণাম করবে। শিখে নিন, বাচ্চাকে মানুষ করে। নবদ্বীপ মায়াপুরে শিল প্রভুপাদের মূর্তি দেখেছেন? শিল প্রভুপাদ, উনি যখন ছোট ছিলেন, খুব ছোট বাচ্চা, তার বাবা কলকাতায় চাকরি করত। তো কোনো বৈষ্ণব পেরিয়ে গেলে বলতো, ওর বাবা বলতো, একবার আসুন, একবার আসুন, কি হয়েছে বলবেন তো? ও বৈষ্ণব বাবা, একবার আসুন, কি হয়েছে? আরে বলবেন তো? আমার ছেলেটার মাথায় একটু হাতটা দিয়ে দিন। কি করব? ছেলের মাথায় হাত দিয়ে বলুন, যেন রাধা রানীর কৃপা হয়, যেন কৃষ্ণের কৃপা। বাবার এরকম চেষ্টা ছিল বলে তো শিল প্রভুপাদ বিশ্ব বিখ্যাত। খুব বিচার করে যাবেন আজকে রাত্রিবেলায় কথাগুলো। আপনি বাবা হয়েছেন, যদি মনে করেন যে আমার ছেলের জন্য আমি 10 কোটি টাকা রেখে গেলাম, আমার আর চিন্তা নেই, ছেলে বসে বসে খাবে, আপনি ভুল করছেন। ছেলেকে টাকা রাখার আগে আপনাকে বিচার করে যেতে হবে, ছেলেকে কেমন তৈরি করে গেলাম। এইরকম না, এইরকম। যদি এরকম তৈরি করেন, আপনার ছেলে উল্টো পাল্টা খাবে না, উল্টো পাল্টা সঙ্গ করবে না, সংসারে যেটুকু রোজগার করবে গোবিন্দ সেবায় লাগাবে, আপনার বছর বছর শ্রাদ্ধ করাবে, ভক্ত সেবা দেবে, আপনার আত্মা শান্তি করবে। আর যদি এইরকম হয়, যা রেখেছিলেন তাও তো যাবে, ঘর বাড়ি ভিটে মাটি যা ছিল সব চলে যাবে। তৈরি করে যেতে হবে আপনাকে এইরকম। প্রতিটি বাবা মায়ের কাছে প্রদীপ পালের নির্দেশ রইল, কীর্তন শুনতে আসা মানে এই নয় নিজেকে পরিবর্তন করা, নিজেকে প্রতিজ্ঞা করে যেতে হবে। আপনি বাবা হয়েছেন মানে আপনাকে চিন্তা করতে হবে, আমি বাবা। বাহ 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 বাহ। ভালো বা হতে গেলে তার চলা ভালো হতে হবে, তার বলা ভালো হতে হবে। আপনি রাত্রিবেলায় মদ খেয়ে ঢুকছেন, আপনার ছেলে দেখছে বাবা মদ খেয়ে ঢুকছে, ছেলে যখন বড় হবে ছেলেও মদ খেয়ে ঢুকবে, আপনি বারণ করতে পারবেন? মুখের উপর বলে দেবে, তুমি খাও আমিও খাচ্ছি। ছেলে যখন বড় হচ্ছে তখন বাবা মাকে খুব সাবধান থাকতে হয়। আপনি মা হয়েছেন, আপনার চলা ভালো হবে, আপনার বলা ভালো হবে, আপনার দেখা ভালো হবে, আপনার সন্তানের চলা বলা দেখা ভালো হবে। আপনার সবসময় রাস্তা দিয়ে যাবেন, মাথায় কাপড় থাকবে, স্মৃতি সিঁদুর থাকবে। মায়েরা, যে মায়েরা হাতের শাখা স্মৃতি সিঁদুর মাথায় কাপড় নিয়ে রাস্তা দিয়ে পেরিয়ে যায়, পুরুষ মানুষ তার মুখের দিকে তাকান না, তার পায়ের দিকে একবার তাকায়। আর যদি আধুনিকা হয়ে যাবেন, খাটো পোশাক পরে মাথায় কাপড় নাই, পুরুষ মানুষ তোমার পায়ের দিকে তাকাবে না, তোমার মুখের দিকে তাকাবে। এমন নারী হও, রাস্তা দিয়ে পেরিয়ে গেলে পুরুষ যেন তোমার মুখের দিকে তাকাতে গিয়ে একবার পায়ের দিকে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মা খালের মা নয়, বিলের মা নয়, সাগরের মা। কেন? এমনি মা হওয়া যায় না, মা হতে গেলে মায়ের অনেক গুণ থাকে। মা হওয়া মানে এই নয় যে নিজের ছেলেকে শুধু দেখলাম, পাড়ার ছেলেকে দেখলাম না, এ মা নয়। প্রমাণ দেখুন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মায়ের নাম ভগবতী দেবী। ঈশ্বরচন্দ্র কলকাতা থেকে তার মাকে একটা শাল এনে দিল। শালটা মা গায়েই নেয় না, বাক্সের ভেতরে ঢুকিয়ে রাখে। জিজ্ঞেস করে বিদ্যাসাগর, মা তুমি শালটা গায়ে নিলে না কেন, বাক্সে ভরে দিলে কেন? মাকে দেখে দে বলছে, খোকা পাড়া প্রতিবেশীর কত মা ঠান্ডায় থরথর করে কাঁপছে, যেদিন ওদের জন্য চাদর আনবি সেদিন শালটা গায়ে নেব, তার আগে শাল গায়ে। এরকম মা না হলে কি বিদ্যাসাগরের জন্ম দেওয়া যায়?
এরকম মা না হলে কি ও রবীন্দ্রনাথের জন্ম দেওয়া যায়? এরকম মা না হলে কি বিবেকানন্দের মতো সন্তানের জন্ম দেওয়া যায়? অনুকূল ঠাকুর বলছে এরোপ্লেন আকাশে ওড়ে, সব জায়গায় নামে না, এয়ারপোর্টে নামে। মহাপুরুষের আত্মা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, ভালো প্ল্যাটফর্ম পাচ্ছে না, ভালো মা পাচ্ছে না, তাই নামতে পারছে না। আজকে বিদ্যাসাগর মারা গেছেন, বিবেকানন্দ মারা গেছেন, রবীন্দ্রনাথ মারা গেছেন, তারা কি নাই? কই আসছে না কেন? আজকে নতুন করে বিদ্যাসাগর পাচ্ছি না কেন? আজকে বিবেকানন্দ পাচ্ছি না কেন? আজকে রবীন্দ্রনাথ পাচ্ছি না কেন? মায়েদের গর্ভটা ভালো নয়, প্ল্যাটফর্মটা ভালো তৈরি করুন। আপনার মহাপুরুষের সন্তান জন্মগ্রহণ করবে। যদি শান্তি পেতে চান তাহলে হরিবাসরে চুপচাপ বসতে হয়। আর সংসারে তো কিচির মিচির লেগেই আছে। ওই সংসার ছেড়ে এখানে এসেছেন হরিকথা শুনবার জন্য। এখানে যদি কিচির মিচির করেন, ভগবান বলছে জীবনে তো শান্তি থাকবে না। আমার নাম যেখানে হয় সেখানেও তোর চিৎকার, আর ঘরেও তোর চিৎকার, শান্তি থাকবে না। মায়েরা, যে বাড়িতে হরিনাম হয়, যে বাড়িতে ভগবানের পুজো হয়, যে বাড়িতে মায়েরা বাবারা কিছু আচার পালন করেন, ওটার নাম ভবন। ভবন মানে বাড়ি, ভবন। আর যে বাড়িতে হরিনাম হয় না, কৃষ্ণ নাম হয় না, খালি কিচির মিচির আর ঝগড়া হয়, ওটা ভবনের ভটা বাদ দিলে যা হয়। ভ বাদ দিলে কি হয়? ভবনের ভ বাদ দিলে কি হয়? বন। বন, বনে কারা থাকে? বনে কারা থাকে? হিংস্র জন্তু জানো কেন? একজন একজনের সঙ্গে লড়াই করবার জন্য রেডি বনে। যে বাড়িতে হরিনাম হয় না, ওটা বন। ওখানে খালি ঝগড়া ঝাঁটি কিচির মিচির লেগেই আছে। বনে যেমন দেখবেন হরিণ ছুটছে ভয়ে, বাঘ তার পেছনে ছুটছে তাকে খাবে বলে। মানে এই যে একটা ব্যাপার, আপনাদের সংসারে যারা হরিনাম করে না, কৃষ্ণ নাম করে না, তারা কিচির মিচির করে, ওটা বন। আর যেখানে হরিনাম হয়, আচার বিচার হয়, ওটা বন নয়, ওটা ভবন। বাড়িটাকে ভবন তৈরি করুন, বন নয়। শুনবেন, একটু ভেঙে ভেঙে বলি। দামিনী দাম দমন রুচি দর্শন দূরে গাও দর প্রকৃত। আমি জানি আপনাদের বুঝতে অসুবিধা হবে, আমি খুব সহজ করে বোঝাবো। দামিনী মানে বিদ্যুৎ। দামিনী মানে কি? বিদ্যুৎ। দাম মানে কি? মালা। কিছুক্ষণ আগে বৃষ্টি হচ্ছিল না, আকাশে দেখবেন চরম চরম করে বৃষ্টি পড়ছিল। বিদ্যুতের মালা বড় অহংকার ছিল, আমার মতো দেখতে সুন্দর আর কেউ নাই। কিন্তু মহাপ্রভুকে দেখার পর ভাবলো, ও মা, আমার চাইতে একজন সুন্দর আছে। অহংকার ভেঙে গেল। এই দেখবেন, কিছু মনে করবেন না, আপনারা এখানে স্কুলে বাসা দিয়েছেন, অন্য জায়গাতে কিন্তু বাড়ি বাড়ি বাসা হয়। প্রতি জায়গাতে খালি বাড়ি বাড়ি বাসা হয়। মুর্শিদাবাদ, নদিয়াতে, মালদাতে গান হলে আপনারা চমকে যাবেন শুনলে। ওখানে কমিটিরা 7টা কীর্তনের দল বাইনা করলে বাড়ি বাড়ির লোক গিয়ে কমিটিকে হাতে ধরে বলে, এবছর আমার বাড়িতে একটা দল রাখুন। বলে কেন? আমার বাড়িতে খোল করলতাল প্রবেশ করবে, আমি সব দায়িত্ব নেব, আমার বাড়িতে রাখুন। কেন? যার বাড়িতে খোল করতাল প্রবেশ করে তার বাড়িতে স্বয়ং ভগবান প্রবেশ করে। আর কিছু কিছু জায়গা আছে, যদি বলে দাদা আপনার বাড়িতে কীর্তনের দল রাখবেন, আর বলবেন না, 2টো বেয়াই 3টে বেয়ান, তারপর আমার আত্মীয় স্বজন, ওদেরই জায়গা করতে পারছি না, তারপর আবার কীর্তনের দল। মানে কিছু বুঝলোই না, খালি খেলো, ঘুমালো, পড়লো, কিচ্ছু বুঝলো না। সব ভালো, অহংকার ভালো নয়। যার ভেতরে অহংকার, তা সব শেষ। রামকৃষ্ণ দেব বলেছেন, তোমার বাড়িতে কেউ যদি বেড়াতে যায়, 2টো মিষ্টি জল যদি দিতে না পারো, 2টো মিষ্টি কথা অন্তত বলবে। কি বললাম? রামকৃষ্ণ দেব বলেছেন, তোমার বাড়িতে কেউ বেড়াতে গেলে, যদি মিষ্টি জল সবসময় নাও থাকতে পারে, মিষ্টি
দুটো মিষ্টি কথা বলুন, হেসে হেসে কথা বলুন, আপনার লাভ আছে। এই মনটা হচ্ছে মাছির মতো। এই যে আপনারা মন নিয়ে কীর্তন শুনতে এসছেন, সবচাইতে বড় ধন মন। এই মনটা মাছির মতো, কখনো মিষ্টির দোকানে, কখনো নর্দমার ভেতরে। রামকৃষ্ণ দেব বলল, ওরে মন, যদি বসবি তবে হরিনাম নামক মিষ্টির দোকানে বস, নর্দমাতে বসিস না। নর্দমা কোনটা? সংসারে যখন কেউ আন কথা বলে ঝগড়া করে, ওটা নর্দমা। ওখানে মন মাছিটাকে নিয়ে যাবে। যেখানে ঝগড়া হয়, বিবাদ হয়, সরে যাবে, ওখানে মনটাকে নিয়ে যাবেন না। ভগবানের চরণে মনটাকে রাখবেন। কিসের অহংকার করছেন? আপনি কি জন্ম পেয়েছেন? না, আপনার জন্ম পাওয়াতে আপনার কোনো কৃতিত্ব নাই, আপনার মায়ের দায়িত্ব বেশি। আপনার মা আপনাকে 10 মাস 10 দিন রেখে জন্ম দিয়েছে, আপনার তাতে কৃতিত্ব কি? কিসের অহংকার করছেন? আমি জন্ম পেয়েছি, জন্ম তো আপনি পান নাই, আপনার মা আপনাকে দিয়েছে। বিচার করবেন কথা বলে। আপনার জন্মের পরে আপনার নামটা কি আপনি নিজে রেখেছেন? না, আপনার মা বাবা রেখেছেন। এ তো আপনার কোনো কৃতিত্ব নেই। আবার দেখবেন আপনার পড়াশোনা হবে, তার জন্য আপনার কোনো কৃতিত্ব নাই। মাস্টারমশাই পড়িয়েছে প্রথম, তবে পড়েছেন, নইলে পড়তে পারবেন না। চাকরি পেয়েছেন, একজন দিয়েছে, তারপর পেয়েছেন। শেষের দিনে যখন শ্মশান ঘাটে যাবেন, তখনও নিজে যেতে পারবেন না, অন্যজনের কাঁধে চেপে যাবেন। সব যদি অন্যের হয়, তো তোমার বলতে কি? অত অহংকারের কি রয়েছে? সব তো অন্যের, তোমার তো কিছুই নাই। এইদিকে এইদিকে, কেউ যদি মারা যায়, তার পাশে গিয়ে একবার দাঁড়াবেন। বাড়ির পাশে কেউ যখন মারা যায়, লোকে বলে না, দেখো 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 দেখো, লোকটা কেমন করছে, হাঁপাচ্ছে, এবার মরবে। সেই সময় যাবে। ভগবান প্রথমেই চোখ দুটো ঘোলা করে দেয়। মৃত্যুর সময় দেখে নেবেন, চোখ দুটো ঘোলা। নিজের ছেলে দাঁড়িয়ে থাকে, তবু আর চিনতে পারে না। খুব আশ্চর্য ব্যাপার। দেখে নেবেন, মৃত্যুটা যার হবে দেখে নেবেন, চোখটা ঘোলা হয়ে যাবে, নিজের ছেলেকে চিনতে পারবে না। ছেলের নাম যদি কমল হয়, কমল, দেখতে পাচ্ছি না বাপ, ওই আমি যে এইখানে, ওই আমি, তুই দেখতে পাচ্ছি। ভগবান একটা চোখে পর্দা দিয়ে দেবে। এত এত খেয়েছেন, আর সেদিন খিদে থাকবে না। একটুখানি জল মুখে দেবে, জলটা যেতেও পারে, আবার বাইরে বেরিয়েও চলে আসতে পারে। হ্যাঁ কি না বলবেন আপনারা? এই যে এই যে এই যে বিচার করবেন। তবে আজকে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, ঘুম আসার বড় সম্ভাবনা আছে। ঠান্ডা পড়লেই দেখবেন চোখগুলো বেশ আরাম পায়। না না, আমি আরাম দেবো, চিন্তা নেই। তবে আপনারা ঠিক, তবে গালে হাতটি বন্ধ করুন। কালকে গালে হাত দিয়েছিল একজন, আজকে দিয়ে বসে আছেন একজন। গালে হাতটি বন্ধ করুন, আস্তে শুনবেন, মন দিয়ে শুনে নেবেন। যে কথাগুলো বলবো মন দিয়ে শুনবেন। তাহলে অহংকার এইদিকে, মৃত্যু। এত এত কাপড় জামা পরছেন, যখন মরে যাবেন একটা কাপড়ও সঙ্গে দেবে না। সেদিন কি করবেন? একটি সাদা কাপড় কিনে এনে গায়ে ঢাকা দিয়ে দেবে। সেই দিন শুধু একটা কথা বেরোবে, কিছুই করতে পারলাম না, শুধু আমার আমার করে গেলাম, কিছুই করতে পারলাম না। এই আফসোস যেন কাউকে না করতে হয় যে কিছুই করতে পারলাম না। তাই মায়েদেরকে বলবো, যদি গাড়ি হয়, বাড়ি হয়, টাকা হয়, পয়সা হয়, ভগবানের কাছে বলবেন, প্রভু যেন আমার অহংকার না হয়। এটা যদি মন্দিরে বারবার বলেন না, আর একটা কাজ করলে অহংকার যাবে। পণ্ডিতরা বললো, বারবার মন্দিরে প্রণাম করো, তোমার অহংকার যাবে। শুনে নিন মায়েরা, পুরুষ মানুষ মন্দিরে যখন প্রণাম করবে, পুরুষ মানুষ যখন মন্দিরে প্রণাম করবে, সাষ্টাঙ্গে প্রণাম করবে। দণ্ডবৎ, দণ্ড মানে লাঠি, বৎ লম্বা, লম্বা হয়ে পুরুষ মানুষ মন্দিরে প্রণাম করবে। আপনারা কিন্তু পারবেন না। কোন মন্দিরে গিয়ে আপনারা শুয়ে লম্বা হয়ে প্রণাম একবারে করবেন না। খুব মাথায় রাখবেন কথা।
কেন করবেন না? যুক্তি আছে। মহাপ্রভুর আমলে যারা তার সঙ্গে কীর্তন করতেন, সেই সময়কার মানুষ গলায় একটা উন্নি নিতেন। এখানে যারা পরম বৈষ্ণব ভক্ত, যেমন এই চাদরটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আসামের চাদর। আসাম যদি কেউ যান, বিশিষ্ট ব্যক্তি, ভালো ব্যক্তি, বড় বড় মন্ত্রীরা গেলে এই চাদরটি ওনারা উপহার দেন। আমরা যেমন নামাবলী নিয়ে, গলায় উন্নি নিয়ে বাবারা এসছেন, হলুদ কাপড় নিয়ে আপনারা এসছেন, ওদের কীর্তন শুনতে এলে প্রতিটি পুরুষ নারীর গলায় এই চাদরটা থাকে। এইটা এইদিকে এইটা থাকে। এইটার দাম কিন্তু অনেক, এইটার দাম কম করে 2000 টাকা আছে। এইটা এর থেকে বড় বড় চাদর আমাদেরকে দেয়। খালি হরিনামে এলে কোনো কিছু দেবে না, সব ভক্ত আসবে, একটা করে চাদর দান করবে। তো এই চাদরটা নিয়ে আসামের মানুষ, মায়েরা বাবারা সবাই গলায় কাপড় দিয়ে এরকম করে বসে কীর্তন শুনে, যেমন বাবারা এসছে। তাহলে এখন প্রশ্ন হবে, মায়েরা গলায় এটা দেয় কেন? প্রণামে কথাটা পরে বলছি। গলায় এটা দেয় কেন? দেখুন, গলায় এটা কেউ কেন দেয়? ওনারা গলায় নিয়েছেন কেন? নিয়েছেন কেন না, গলায় থাকলে বিনয়ী ভাব হয়। যেমন আপনার বাবা মারা গেছে, আপনি 2000 লোককে নিমন্ত্রণ করেছেন, এটা কিন্তু নিয়ম। যখন তারা খাবে না, তখন তাদের কাছে গিয়ে বলতে হয়, সেবা ভালো হচ্ছে তো, সেবা ভালো হচ্ছে, সেবা এই যে সেবা ভালো হচ্ছে তো, সেবা ভালো হচ্ছে। তার মানে কি? বিনয়ী ভাব। যদি খাবারে নুন হয়ে যায়, আপনি কি বলবেন? না, ভালো আছে, ভালো আছে। তার মানে কি? বিনয়ী ভাব। যদি হও নিচু, তবে পাবে কিছু। যদি নিচু না হও, পাবার কোনো চান্স নাই। নিচু হতে হবে। একটা সোনার কলসি যতই দামি হোক, একজনের কাছে মাথা নিচু করতে হয়। কার কাছে? একটি গ্লাসের কাছে। একটা সোনার কলসির কত দাম, সে এত দামি হয়েও একটা গ্লাসের কাছে মাথা নিচু করতে হয়। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারেন, যদি বৈষ্ণবের চরণে মাথা নিচু না করেন, তবে গৌর গোবিন্দের কৃপা কোনদিন। এই জন্যে নিচু হতে শিখুন। যত নিচু হবেন পাবার চান্স আছে, উঁচু হলে পাবার চান্স নাই। চাপা কলে জল আনতে যাবেন, বালতিকে নিচু রাখবেন, জল পাবেন। উঁচুতে বেঁধে দিলে জল পাবার চান্স নাই। নিচু হতে হবে। এই জন্যে বাবাদের প্রণাম কেমন? সাষ্টাঙ্গে। কিন্তু নিয়ম হচ্ছে, আগেকার যুগে ওনারা এরকম ওন্না নিতেন তো, খালি গায়ে থাকতেন। এই বুকটা কিন্তু মাটিতে ঠিকতে হবে। পুরুষ মানুষের খোলা বুকটা মাটিতে ঠিকতে হয়। কেন? ভক্তের চরণধুলি শুধু কপালে পাবে তা নয়, যেন বক্ষেও পায়। জামা পরে সাষ্টাঙ্গে প্রণাম নয়। এই জন্য জামা পরে করবেন, অসুবিধা নেই, কিন্তু হিসাব মতো নয়। জামা পরে সাষ্টাঙ্গে নয়, জামাটাকে খুলে যেন চরণধুলিটা বুকে লাগে। মায়েদের যেহেতু ওটা সম্ভব নয়, সেজন্য মায়েরা পঞ্চাঙ্গে প্রণাম করবেন। পঞ্চাঙ্গ মানে কি? হাঁটু গেড়ে প্রণাম করবেন। হাঁটু গেড়ে প্রণাম করলে কি হয়? দুটো পা মাটিতে ঠিকছে, দুটো হাত 4টা, আর কপাল 5টা। পঞ্চাঙ্গ। হ্যাঁ, ভগবানের মন্দিরে প্রণাম করবেন, ভগবানকে বাঁ দিকে রেখে। আর দেবতার মন্দিরে প্রণাম করবেন, তাকে ডান দিকে রেখে। আর সাধুগুরু বৈষ্ণব বাবা মাকে প্রণাম করবেন সম্মুখে সোজা। আমরা দেখতে পাই প্রায় জায়গায় কীর্তন করতে গিয়ে বুঝছে না, শুনছে না, এই চলে যাচ্ছে মন্দিরে, দিব্যি প্রণাম করছে কোন দিকে? সোজা। মা কালী, মা মনসা, মা দুর্গা তাও সোজা, কৃষ্ণ তাও সোজা, না বৈষ্ণব তাও সোজা। না, আইনে করুন, লাইন ঠিক থাকবে। আইনে করবেন না, বেআইন হয়ে যাবে, পাবেন না। বারবার মাথা ঢুকছেন মন্দিরে, উল্টো প্রণাম করছেন, কি পাবেন আপনি? হিসাবে করুন, পাবার চান্স আছে। এইদিকে তাকাবেন না। তাহলে কি বললাম? কৃষ্ণের মন্দিরে, ভগবানের মন্দির। ধরুন এটা যদি কৃষ্ণের মন্দির হয়, আমি দেখিয়ে দিচ্ছি, এটা কৃষ্ণের মন্দির, তাহলে প্রণামটা কোন দিকে হবে? হ্যাঁ, এইদিকে। কৃষ্ণ এখানে আছে বাঁ দিকে। এর যদি মা কালী, মা মনসা, মা দুর্গা দেবদেবীর হয়, তাহলে প্রণামটা ডান দিকে। উনি থাকবেন, আমার প্রণাম ডান দিকে। আর যে সাধুগুরু বৈষ্ণব বাবা মা হয়, তাহলে প্রণামটা হবে সম্মুখে। এখনকার ছেলে মেয়েরা তখন প্রণামটা আবার উল্টো প্রণাম হয়, স্কিন টাচ প্রণাম। স্কিন টাচ প্রণাম দেখেছেন মায়েরা? প্রণামের নিয়ম তো এরকম করে, এখন আবার এইরকম করে।
স্কিন টাচ। এ প্রণাম আপনারা করবেন না, প্রণাম ভালো করবেন, আপনাদের লাভ আছে। আজকে একজন বললেন, দাদা আপনার পালা, আপনার কি পালা পড়েছে? আমরা দাদা কিছু মনে করবেন না, পালা তো আমি জানি না। উনি বললেন, পালা জানেন না? বললাম না। তাহলে কি জানেন? বললাম লীলা জানি, লীলা। কীর্তনে কোন ব্যক্তি কাউকে বলবেন না যে কি পালা হবে, কীর্তনে কোনো পালা হয় না, সম্পূর্ণ ভুল কথা। কি কীর্তনে লীলা হয়, পালা কিসের হয়? নাটকের হয়, যাত্রার হয়। ও মায়েরা, পালা আমাদের জীবনে দুটো হয়, একটি আশার পালা আর একটি, জোরে বলুন মায়েরা, একটি আশার পালা, একটি, যারা আপনারা চুপ করুন, মায়েদের দেখি, যারা কীর্তন শুনতে এসেছেন তাদের কোন পালা শেষ হয়েছে? আষাঢ়টা না যাওয়ারটা? জোরে বলুন, কোনটা শেষ হয়েছে? আষাঢ়টা না যাওয়ারটা? হয়তো একজন বলছে যাওয়ারটা, যাওয়ারটা শেষ হয়েছে। হায় হায়, কোনটা শেষ হয়েছে? আষাঢ়টা না যাওয়ারটা শেষ হয়েছে? আষাঢ়টা শেষ হয়েছে। বাকি আছে কোনটা? আপনার সবাই বলুন, বাকি আছে কোনটা? আর একটু জোরে বলুন। অনেকে ভয়ে বলছেন যাওয়ারটা, মানে ভয়ে বলছেন যাবে না বলে। বলুন বাকি আছে কোনটা? বাকি আছে কোনটা? এতই যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কি? আবার দেখবেন শ্মশান ঘাটে যখন নিয়ে যায়, এই অঙ্গুটিয়া গ্রামে কেউ মারা গেল, যখন শ্মশান ঘাটে দিয়েছে, বড় হরি হরি বড় হরি হরি বড় হরি হরি। আমিও প্রণাম করি, আপনিও প্রণাম করে, সবাই প্রণাম। কিভাবে বলতো? ও বোধ হয়ে গেল, আমি বোধহয় যাবই। কিন্তু যে হেলতে তুলতে যায় সে শিখিয়ে দিয়ে গেল, আমাকে দেখে শেখো, একদিন তোমাকে আমার মতো চলে যেতে। রূপ, এতক্ষণ মহাপ্রভুর রূপ শুনলেন। একদিনে বেলি অবসান কালে কৃষ্ণের রূপ শুনবেন ভালো করে, মাথায় কাপড়টা নেই। একদিনে বেলি অবসান কালে মানে বেলা ডুবু ডুবু। ও মায়েরা, রাধারানীর শাশুড়ি ননদিনী বড় জ্বালাই, রাধারানী সংসারে কৃষ্ণ ভজন করতে পারে। তাকাবেন তাকাবেন তাকাবেন, সবাই তাকাবেন, এইদিকে তাকাবেন, মজা আছে কিন্তু কীর্তন। রূপ তো অনেক শুনেছেন, আজকে শুনুন, দেখুন রূপে কত মজা আছে, কত সহজ করে আপনাদের বুঝিয়ে দেবো। রূপ আপনাদের হয়তো ঢুকে যাবে। রূপ কাকে বলে? সাজতে হয় না অথচ দেখতে ভালো লাগে, এর নাম রূপ। ও মায়েরা, সাজতে হয় না অথচ দেখতে ভালো লাগে, এর নাম রূপ। কাজল পরে নাই কিন্তু মনে হচ্ছে কাজল পরেছে, এর নাম রূপ। কানে দোল পরে নাই, মনে হচ্ছে দোল পরে আছে, এর নাম রূপ। মায়েরা, আর এখনকার মায়েরা, আপনাদের বলি নাই, আমাদের দিকে বাবারে কীর্তন শুনতে আসার আগে আয়নার সামনে একেই তো কালো কুচকুচে গায়ের রং, তার আবার সাদা পাউডার লাগাচ্ছে। লক্ষ্মী নারায়ণকে জিজ্ঞেস করছে, স্বামী তুমি যে রংটা দিলে ওটা পছন্দ হলো না। ও আবার পালিশ করছে, চুনকাম করছে। ভগবান নারায়ণ লক্ষ্মীকে বলছে, যতই পাউডার মাখুক আর পালিশ করুক, ধুয়ে দিলে আমার রংটাই বেরিয়ে চলে আসবে। এই যে দেখবেন যারা নিরামিষ খায়, আমিষ খায় না, ওদের দেখবেন চকচকে শরীর হয়। মাছ মাংস খাবার জন্য আমাদের শরীর নয়। কুকুর মাংস খায়, সামনের দাঁত দুটো, জোরে বলো, বড়। বাঘ মাংস খায়, সামনের দাঁত দুটো বড়। বিড়াল মাংস খায়, সামনের দাঁত দুটো বড়। কেন? ছিঁড়ে ছিঁড়ে খেতে হয়। হরিণ বনে থাকে, ঘাস খায়। গরু গাড়ি টানে, ঘাস খায়। ঘোড়া গাড়ি টানে, ঘাস খায়। আয়না নিয়ে মিলিয়ে দেখবেন তো আমাদের দাঁতগুলোর মিল কার সঙ্গে আছে? কুকুরের সঙ্গে, বাঘের সঙ্গে না, ঘোড়া আর ছাগলের সঙ্গে, গরুর সঙ্গে। কাদের সঙ্গে দাঁতটার মিল আছে? জোরে বলুন, কাদের সঙ্গে মিল আছে? তৃণভোজীর সঙ্গে না মাংস ভোজীর সঙ্গে? কার সঙ্গে মিল আছে? কার সঙ্গে মিল আছে? অনেকে বলছে না, কাল আয়না নিয়ে দেখবেন কার সঙ্গে মিল আছে। দেখবেন কার সঙ্গে মিল আছে মায়েরা। গরু যেমন দাঁত, আমাদের সেরকম দাঁত। কারণ আমাদের দাঁতটা মাংস খাবার জন্য হয়, তার সামনের দাঁত দুটো। অনেকে দেখছে আমার মাংস খাই, তাহলে বড় হয়ে গেল নাকি, দেখি দেখছে, চেক করে করে দেখছে। একজন দেখছি আয়না পায়নার কাছে, ওখানে দেখছে যে আমার বড় হয়ে গেল নাকি।
আচ্ছা 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 আচ্ছা, যারা মাংস খান তাদের কাছে একটা জিজ্ঞেস করা আছে। পরশু তারিখ একজন বলল, কে কে মাংস খান হাত তুলুন তো। কেউ তুলছে না, কিন্তু একটা মেয়ে হাত তুলে বললো, দাদা সত্যি কথা বলতে সত্যের কোনো মরণ নাই। বললাম কিরকম? না আমি মাংস খাই। বললাম ঠিক আছে, খুব ভালো, ধন্যবাদ আপনাকে, আপনি এত লোকের মাঝে জানলেন। খান, লজ্জা কিসের, আপনি বলে ফেললেন তো। বললাম কিছু মনে করবেন না, আপনি মাংস খান, আপনার আঙ্গুলটা কেটে একটু আমাকে দিন তো। বলে কেন দেবো? আমি ঝোল করে খাবো। আপনার আঙুলটা কেটে দিলে আমি ঝোল করে খাবো? বলছে আমার ব্যথা করবে না। তোমার আঙুলটা কেটে দিতে তোমার ব্যথা হয়, যাকে কেটে তুমি খাও তার কত ব্যথা। রিবল তাকান, তোমার আঙুল কাউকে দেবে তার জন্য তোমার ব্যথা হয়, যে প্রাণীকে কাটবে তার কত যন্ত্রণা হয়। কাউকে কষ্ট দিয়ে নিজের শরীর বাড়ালে তাড়াতাড়ি তার নিধন হয়, ধ্বংস। যুক্তিগুলো দেখবেন, তারপর আপনার খাবেন। আপনাদের খেতে বারণ করি নাই, বিচার করবেন তারপর খাবেন। সবাই তাকান, রাধারানী এমন ঘরে বাস করে, বেলা ডুবু ডুবু যমুনায় জল আনতে যায়। কেন? গোবিন্দ গোচারণ থেকে আসবে, রাধারানী জল আনতে গেছে। সবাই তাকান, ডান দিকের বসে থাকলে বাঁ দিকও কি ওইরকম হয় নাকি? একটা ঘরে একটা বউ যদি কাজ না করে আর একটা বউ বলে ও করে না আমি ও করবো না, এ তো দিনের পর দিন দেখছি তাই অবস্থা। ললিতা 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 একদম জল আনতে গেছে সখীদের সঙ্গে রাধারানী। সবাই তাকাবেন, হলুদ ধরে দেবেন। রাধারানী যমুনাতে জল আনতে গিয়ে আসতে, যমুনাতে জল আনতে গিয়ে সোনার কলসি, রাজার মেয়ে বটে, বাবার নাম বৃষভানু রাজা। আপনার সব তো অন্য কলসি নিয়ে যান জল আনতে, আর রাধারানী সোনার কলসি নিয়ে গেছে। সোনার কলসিটা নিয়ে গিয়ে যেই না যমুনাতে জলটা ডুবিয়েছে, কলসিটা ডুবিয়েছে, অমনি গোবিন্দকে দেখতে পাচ্ছে কদম্ব বৃক্ষের নিচে দাঁড়িয়ে আছে। গোবিন্দের রূপে নয়ন দিয়ে এমন ভাবে তাকিয়ে আছে, সোনার কলসি কখন ভেসে চলে গেছে রাধারানীর আর মনে নাই। এখানে সোনার কলসি কেঁদে কেঁদে বলে, রাধে গো আমি তোমার পরশ পেলাম বলে গোবিন্দের চরণে জায়গা পেলাম। সোনার কলসি বলল, এই জগতের কোন নারী পুরুষ যদি ওগো রাধে তোমার সঙ্গ করতে পারে, তবে গোবিন্দের চরণ লাভ করতে পারবে। আপনার রূপগান বুঝতে পারছেন তো? হ্যাঁ, একবার পরিষ্কার পরিচ্ছন্নভাবে বোঝাবো, খুব সহজ করে বোঝাবো। এই গান মুর্শিদাবাদ নদিয়াতে হলে প্রচুর পদাবলী গাইতে হয় এবং পদাবলী ব্যাখ্যা করতে হয়। এতগুলো গাইবো না, আপনার ঠিক ঠিক জায়গায় গিয়ে ঠিক জায়গায় পৌঁছাবো। শুনে নিন কি বলছে। সোনার কলসি কেঁদে কেঁদে বলে, আমি রাধারানীর সঙ্গ পেলাম, তোমরা রাধে রাধে বলো, তোমরা গোবিন্দের কি পাবো। আচ্ছা মায়েরা, সোনা হারানো মঙ্গল না অমঙ্গল? জোরে বলুন। অমঙ্গল। এখন দেখুন, রাধারানীর শাশুড়ি যেমন, আর ননদিনী তো তার উপরে, ও তো এক হাত উপরে। যার বাড়িতে ননদ আছে তার বাড়িতে বৌমার বড়, বলার দরকার না, যদি কারো বাড়িতে আসে তার গাল দিবে কাজ। আমি সেই ননদিনীর কথা বলি নাই, ওই ননদিনী নয়, নদী 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 নদী, দুটো চোখ নদী, দুটো কান নদী, চারটা, একটা মুখ নদী, নাকের দুটো ছিদ্র নদী, কটা হলো? সাতটা, নিচের দিকে দুটো ছিদ্র, পায়ু এবং উপস্থ, গুনবেন আবার,
দুটো কান, বলো, দুটো কান, দুটো চোখ, দুটো নাকের ছিদ্র, একটা মুখের ছিদ্র, নিচের দিকে দুটো, একটা পায়ু উপস্থ, কত হলো 9। ওই ননদিনী নয়, ননদি, শাশুড়ি নয়, শাশুড়ি। শাশুড়িকে ভয় পায় না, কিন্তু শাশুড়ি, শ্বাস কখন কার উড়ে যাবে কেউ জানে না, তাই শাশুড়িকে সবাই ভয় পায়। ওই শাশুড়ি কথা বলি না, কোন শাশুড়ি? শ্বাস কখন উড়ে। জটিলা কুটিলা, রাধারানীর শাশুড়ির নাম জটিলা, এইদিকে এইদিকে, রাধারানীর শাশুড়ির নাম জটিলা আর ননদীর নাম কুটিলা। অত ছাড়ি কোথাকার, সোনা হারিয়ে নিয়ে আয়, সোনা হারানো জানিস না, সংসার অমঙ্গল। কে বলছে মা? এইদিকে শাশুড়ি বলছে। রাধারানী চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ললিতা, এই যে ললিতা বলছে, হ্যাঁ রে রাই, তোর বাবা হলো রাজা, ইচ্ছা করলে তোর বাবার কাছ থেকে 100টা সোনার কলসি আনতে পারি, কিন্তু রাধে তুই কথা দে, আমাকে বুঝিয়ে দে, তুই সোনার কলসি হারালি কেন? লোকে যদি পিতলের কলসি পায় তবে মাটির কলসি ভুলে যায়, যদি রূপোর কলসি পাই তবে পিতলের কলসি ভুলে যায়, আর সোনার কলসি পেলে রূপোর কলসি ভুলে যায়। তুই সোনার চেয়ে কি এমন দামি পেলি যার জন্য সোনা হারালি? রাধারানী বলছে, আমি গোবিন্দের রূপে নয়নে দিয়ে আমার সোনা হারিয়েছি বটে, কিন্তু আমি গোবিন্দের রূপে নয়নে দিয়ে আমি আমার নয়ন কুম্ভ ভরে এনেছি, আমি আমার নয়ন কুম্ভ ভরে এনেছি, নয়ন কুম্ভ ভরে এনেছি, নয়ন কুম্ভ ভরে এনেছি, গোবিন্দের রূপে নয়ন দিয়ে নয়নে কুম্ভ ভরে এনেছি, আমি গোবিন্দের রূপে নয়ন দিয়ে নয়ন কুম্ভ নিতাই গৌরেছে, গোবিন্দের রূপে নয়ন দিয়ে, নয়ন কুম্ভ ভরে আমি গোবিন্দের রূপে নয়ন দিয়ে, নয়ন কুম্ভ ভরে এনেছি, নয়ন কুম্ভ ভরে এনেছি। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, মালতী মধুকর মাল, আমরা, আপনারা মালা পড়েছেন? আস্তে আস্তে এইদিকে, আপনারা মালা পড়েছেন? ও মায়েরা, মালা পড়েছেন? সোনার মালা বলছি না, তুলসীর মালা বলছি, কিছু বুঝছেন? কিসের মালা বললাম? আস্তে আস্তে, কিসের মালা পড়েছেন? হ্যাঁ, তুলসীর মালা। তুলসীর মালা পড়লে কি লাভ হয়? মায়েরা সবাই শুনবেন। বেগুন গাছ বাড়িতে লাগিয়েছেন, বেড়া দিলে ভালো, না দিলে ছাগলে ছিঁড়ে খাবে। এইখানে তুলসীর মালা পড়েছেন, দেহরূপী গাছে কৃষ্ণ প্রেমরূপী ফল হবে। যদি তুলসীর মালা নামক বেড়া না দেন, কামিনী কাঞ্চন ছাগলে ছিঁড়ে ছিঁড়ে। আর কেন তুলসীর মালা পড়বেন? তুলসী হচ্ছে কৃষ্ণ প্রেয়সী, কৃষ্ণের সবচাইতে প্রেয়সী কে? তুলসী। তুলসীকে যদি কণ্ঠে রাখেন তাহলে কৃষ্ণের কৃপা আপনার হবেই হবে। শুনবেন ভালো করে, এইদিকে, তুলসী যদি রাখেন গলাতে তাহলে কৃষ্ণের কৃপা আপনার হবে। কেন বলে রাখি ভাইরা, যারা কম বয়সে ছেলে কীর্তন শুনছে তাদেরকে বুঝিয়ে দিই। সিনেমা দেখেছো? সিনেমাতে নায়ক থাকে, নায়িকা থাকে আর ভিলেন থাকে, 3টে চরিত্র প্রধান। জোরে বলুন হ্যাঁ না। তো দেখবেন ভিলেন যখন নায়ককে পারে না, তখন নায়িকাকে তুলে নিয়ে চলে যায়। জোরে বলুন হ্যাঁ না। জোরে বলুন হ্যাঁ না। নায়িকাকে তুলে নিয়ে যায়, আর নায়ক তখন পাহাড় ডিঙ্গিয়ে, পর্বত ডিঙ্গিয়ে, ছাদ পেরিয়ে নায়িকাকে উদ্ধার করে। আপনি তুলসীকে যদি কণ্ঠে রাখেন, হ্যাঁ, কৃষ্ণ প্রেয়সীকে রাখেন, কৃষ্ণ কিন্তু, হরে কৃষ্ণ, টুলু ধরে দিন নেতাই। তাই দেখুন, অহংকার ভালো নয়। ভগবান, হ্যাঁ, পণ্ডিতগণ বলছে, দেখো দেখো মহাপ্রভুর ভাবটি কেমন। সন কুসুম তাহি, ওগো শোনো গো
কুসুম তাকে সনপু কুসুমতা আমার গো আমার গরি বাবা আমার সমতাকে আমার আমার কোন গনিয়ে গোড়াতে প্রাতর আজ প্রাতর অরুণ অরুণ সন্তা পাতর অরুণ আমার অরুণ সন্তান গোড়াতে তুলনা হয় গোড়ের তুলনা তুলনা হয় না নানা তুলনা হই না আমার গৌর রূপের তুলনা তুলনা হয় না আমার গৌরী রূপের তুলনা তুলনা হয় আমার গৌর রূপের তুলনা তুলনা হয় ও না দেখো গৌর রূপের তুলনা তুলনা হয় না আমার গৌর রূপের তুলনা হয় না গৌর রূপের তুলনা তুলনা হয় তুলনা তুলনা নানা তুলনা 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 ও যে গৌর রূপের তুলনা তুলনা হয় ও না যে গৌর রূপের তুলনা 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 ও যে গৌর রূপের তুলনা তুলনা হয় না গৌরবী 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 তুলনা তুলনা হয় না তুলনা আজ তুলনা তুলনা প্রাতর অরুণ আরে আমার না আমার গো আজ অরুণ সন্তাপে অরুণ সন্তান আচ্ছা 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 মায়েরা বাবারা এই যে আজকে বৃষ্টি হয়ে গেল ভালো হলো না খারাপ হলো কেউ ভয়ে বলছে নাকি আজকে যে বৃষ্টি হয়ে গেল ভালো হলো না খারাপ হলো ভালো হলো ঈশ্বর যা করে তা জোরে বলুন আটু জোরে বলুন ঈশ্বর যা করে তা তাহলে বৃষ্টি হয়ে গেল কমিটির যে কি হলো আপনাদের কিছুই নাই এদিকে বলছেন ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য হলো না না আপনার ছেলে যদি মাধ্যমিক পরীক্ষা দেয় কিংবা ইন্টার পরীক্ষা দিল ইন্টার পরীক্ষাতে ফেল মেরেছে আর আপনার সামনে কেউ যদি বলে ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য আপনার কি অবস্থা বাজে বকবেন না তো জান এখান থেকে
পরের যখন অমঙ্গল হয় তখন মঙ্গল হলো, নিজের বেলায় গন্ডগোল হয়। একটু প্রমাণ দিয়ে দিই, আপনারা শুনবেন ভালো করে। সত্যি ঈশ্বর যা করেছে মঙ্গলের জন্য করেছে। আজকে কিন্তু যে ভক্ত আসার কথা, প্যান্ডেল খোলার কথা, ভগবান বলল আজকে বৃষ্টি দিয়ে দেখি কারা বাধা মানবে না চলে এলো, কারা আমার পাকা ভক্ত প্রমাণ পেল। যারা ভয় খেয়ে গেল আবার যদি বৃষ্টি নেমে যায় ঘর ফিরতে পাবো না, কি হবে এইসব ভাবলো যারা, তারা আসতে পারো না। আর যারা বললো যা হবে হবে চলে যাবে, ভগবান পরীক্ষা করলেন আপনাদের। আজকে কতগুলো পাকা এলো, কতগুলো কাঁচা এলো। কাঁচাগুলো আসতে পারলো না, পাকাগুলো এসেছে। এইদিকে আজকে পাকাগুলো, এইগুলো গোবিন্দ সেবাই লাগবে। কেন? এই যে কষ্ট করে এসেছে, এরা গোবিন্দ সেবাই লাগবে। একটু বলে দিই, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। একটু বলি, একজন রাজা আর মন্ত্রী দুজন বনে যাচ্ছে শিকার করতে। রাজা যাচ্ছে, মন্ত্রী পেছন পেছন যাচ্ছে। হঠাৎ রাজা জোরে পাথরে হোঁচট খেয়েছে, পা থেকে ফেটে রক্ত বেরোচ্ছে। মন্ত্রী বলছে ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। বলে বেটা আমার খাচ্ছে, আমার করছে, আর ঈশ্বর যা করে তা কে আছিস? মন্ত্রীকে বন্দি কর। বেটা আমার খায়, আমার পরে, আর বলে কিনা ঈশ্বর যা করে বন্দি করে। মন্ত্রীকে বন্দি করে দিল। রাজা একাই গেল শিকার করতে, গভীর বনে ঢুকে গেল, রাস্তা খুঁজে পেল না। একটা বিরাট বড় কালী মন্দির, প্রতিদিন একটা করে মানুষ বলি দেওয়া হয়। কাউকে পাই নাই, পাবি তো পা রাজাকেই। এইদিকে তাকান, এইদিকে তাকান, পাবি তো পা রাজাকেই। আপনারা বুঝতে পারছেন তো? বলার সময় হিন্দি বলছেন আর বাংলাটা ভালো বুঝছেন। হ্যাঁ ভালো কীর্তি। আমি এখনই, আমাকে বাড়িতে জিজ্ঞেস করছিল, হ্যাঁ গো কীর্তন যে করছো, তুমি যে বলছো হিন্দিতে কথা বলছে, তাহলে বাংলা বুঝছে? খুব সুন্দর বুঝছে, আমার চাইতে বেশি ভালো বুঝছে। বলে কেন? আমি যখনই মাথা নোড়া দেখবো তখনই বুঝবে হ্যাঁ বুঝছে। তাকাবেন, তাকান এদিকে। কি বলছে? মন্ত্রী একাই বন্দী হয়ে আছে, রাজা গেল একাই বনে। এখন একটা কালী মন্দির বলি দেবে। এই বেটাকে পেয়েছি, আজকেও আসে নাই, দে জয় মা। পায়ে কি হলো? আচ্ছা মায়েরা, আপনাদেরকে নিয়ম আছে কিনা জানি না, মা কালীর মন্দিরে যে ছাগল, আস্তে আস্তে ছাগল বলি দেওয়া হয়, আর পায়ে যদি খুঁত হয়ে যায় আর বলি হয়, পাল্টাতে হয় না? রাজার পায়ে রক্ত দেখে কে আসিস, কোথা থেকে এসছে, পায়ে কোথায় রক্ত বের করেছে, বের কর। রাজা মনে মনে ভাবলো, মন্ত্রী তুমি ঠিকই বলেছো, ভাগ্যে হোঁচট খেয়েছিলাম, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য। এইবার লক্ষ্য করুন, মন্ত্রীর কাছে কি বলছে? মন্ত্রী, আরে তোমাকে বন্দি করে ভুল করেছি, তোমাকে প্রচুর টাকা দেবো, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে, ভাগ্যে হোঁচট খেয়েছিলাম, বেঁচে গেলাম। মন্ত্রী বলছে আমারও মঙ্গলের জন্য আজকে বন্দি করেছে আমাকে। বলে কেন? আজকে তোমার সঙ্গে যদি আমি যেতাম তাহলে তোমার রক্ত বেরিয়েছে পায়ে, বলে তুমি বেঁচে গিয়েছিলে, আমি তো নিতাই গৌর হরি বল। তাহলে ঈশ্বর যা করে তা, জেনে বলো, যা করে তা মঙ্গলের জন্যই করে। সবাই লক্ষ্য করুন মায়েরা, যে যেখানে বসে আছেন একটু মন দিয়ে শুনবেন। যা হচ্ছে তা ভালোই হচ্ছে, গীতার বাণী। যা হবে তা ভালোই হবে, সবকিছু ঈশ্বর মঙ্গল। হয়তো এমন এমন জীব আছে পৃথিবীতে যারা গরমে কষ্ট পাচ্ছিল, কাঁদছিল ভগবানের কাছে একটু জলের জন্য, আজকে তারা হয়তো শান্তি পেয়েছে, কিছু একটা উপকার ভগবান করে দিয়েছে। নইলে ভগবান এটা করবে কেন? ভয় খেলে হবে না, ভগবানের নামে কোনো ভয় খাবেন না, একবারে কীর্তনে আসবেন সবাই। আসুন আমরা সবাই মিলে একটু কি করব, সবাই মিলে হাততালি দিয়ে একটু গাইবো, সবাই মিলে কৃষ্ণকে ছোবো, সবাই মিলে গান, হাত তুলুন সবাই। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব, সবাই সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, নাম নাম। আজ কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব, সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, নাম নাম।
কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাতা এ নাম হরি নাম মধুমাখা এই নাম 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 এই নাম জপ বলো আপনারে এই নাম জপ হলো আপনারে এই নাম জপ বলো আপনারে জয় হরি এই সুধা মাকাই গুনি এই নামে যে মাকনি তার খোঁজে কেসনা যাবে বদলি রাধে রাধে এই হরি না এই সুদামা হরি এই নামে জপ বলো আপনারে দূরে যাবে তৃষা প্রেম পারাবার এই নাম জপ হলো আপনারে দূরে যাবে কৃষ্ণ প্রেম বনরে দূরে যাবে তৃষা প্রেম পারাবার আজ দূরে যাবে কিষান হেমা পারে জপরে 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 রসনা আরে জপরে 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 রোশন জপরে 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 রসনা দেখো জপনে 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 সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম উলধ্বনি মায়েরা আজ কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা ভজে হরে নাম মধুমাখা এই নাম 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 জপনা কৃষ্ণ এই মধু কৃষ্ণ বাড়ির কাঁসার থালাগুলো কাল থেকে বাক্সের ভেতরে ভরে দেবেন। বাড়ির যে কাঁসার থালাগুলো আছে না, ওগুলো সব বাক্সের ভেতরে ভরে দেবেন। 2 বছর পরে বের করবেন, দেখবেন জং ধরে বসে আছে। জোরে বলুন হা না। আজ প্রতিদিন ব্যবহার করেন, ও চকচকে হয়ে যাবে। হরিনামে যদি হাততালি দিতে পারেন, শরীরে জং ধরবে না, চকচকে থাকবে। আজ হাততালি না দেন, খালি আরাম করে শুয়ে থাকেন, ঘুমান আর খান, আপনার নিতাই গৌর হয়ে বলবে। অনুকূল ঠাকুর বলেছে, যে যত ভোগী সে তত রোগী, আর যে যত ত্যাগী সে তত নিরোগী। কথাগুলো শুনে নেবেন। যে যত ভোগী সে তত রোগী, আর যে যত ত্যাগী সে তত নিরোগী। যে যত খায় সে তাড়াতাড়ি যায়,
আর যে কম খায় সে পড়ে যায়। যারা নিরামিষ ভোজি তারা বট গাছের মতো ধীরে ধীরে বাড়ে, বহুদিন পরে মরে। আর যারা মাছ মাংস ডিম আমিষ খায় ওরা কলা গাছের মতো হুড় হুড় করে বাড়ে আর হুড় হুড় করে পড়ে। ভালো করে শুনবেন কথাগুলো, দামি কথা কিন্তু। যত খাবেন বেশি তাড়াতাড়ি যাবেন, আর কম খাবেন আপনার লাভ আছে। ট্রেনে যখন আমরা গান করতে যাই, আসাম টাসাম যাই, তখন একজন বলে ঝালমুড়ি দাও, পাউরুটি দাও, সিঙ্গারা দাও, এই চটপটি দাও। বাবারে সবেই দাও দাও করছে, বেটা নর্দমা করে দিয়েছি, মাল ঢুকছেই 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 গলায় গলায়, আর খাবার জায়গা নেই, তো বলছে দাও। এই জন্য বলে রাখি মায়েরা, খুব মাথায় রাখবেন, যদি সুস্থ থাকতে হয় এই পেটটাকে যদি 4 ভাগ করা যায়, ঋষি মুনিদের কথা, ডাক্তারের কথা পরে বলবো, ঋষি মুনিদের কথা, এই পেটটাকে যদি 4 ভাগ করা যায়, 2 ভাগ খাবার খাও, 1 ভাগ জল খাও, আর 1 ভাগ ফাঁকা রাখো। যত রোগ এইখান থেকেই তৈরি, বেশিরভাগ রোগ কিন্তু এইখান থেকে তৈরি। কি সুন্দর মুনি ঋষিরা বলেছেন। আমরা তত্ত্ব যদি ঘাঁটি, শাস্ত্র যদি ঘাঁটি, শাস্ত্র বলেছে, শ্রীমদ্ ভাগবত গীতাকে পড়বেন, পরিষ্কার করে গীতাতে বলেছে কি, পেটটাকে 4 ভাগ করলে 2 ভাগ খাবার খাবেন, 1 ভাগ জল খাবেন, 1 ভাগ ফাঁকা রাখবেন। অনেকে তো আবার খাবার পর উঠে দেখে যে গলা পর্যন্ত হলো কিনা, তারপর আবার খায়। এই দিকে তাকাবেন। খুব দামি দামি কথাগুলো আজকে বলে দেব, আপনার মাথায় রাখবেন। আমি ওদের কথা দিয়েছি 15 বছর পর একবার আসবো। আনুকার নাম জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, না জোরে হবে কিন্তু, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, ভক্তবৃন্দ কি। ঠান্ডা লাগছে কি? সবেই জয় দিচ্ছেন মানে ডুবে গেছে কি। আমি ঠান্ডা লাগছে কি, কোনটা একবার জোরে উল্লু দিন তো মায়েরা, নিতাই গৌর হরি হরি হরি। হ্যাঁ হ্যাঁ, গৌরচন্দ্রিকা শেষ করবার আগে ছোট করে গিয়ে নি মায়েরা, আপনার মেয়েটা 15 বছর 16 বছর বয়স হয়েছে, সেই মেয়েটা যদি তাকান, সেই মেয়েটা যদি হাসি খুশি থাকে, বাবা মায়ের আনন্দ হয় না কি হয়? জোরে বলুন, হ্যাঁ না, আনন্দ হয় না? কিন্তু সেই মেয়ে যদি হাসি খুশি ছিল, হঠাৎ চুপচাপ হয়ে যায়, মা বাবার ভালো লাগবে? কি মনে হবে, এ কি হলো রে, বাবা চুপ করে আছিস কেন, কিছু বলছিস না কেন? কিছু একটা ব্যাপার আছে। তার মানে এমনও হতে পারে সে কাউকে মন দিয়ে বসে আছে। এ কার হয়েছিল তাকান, বিষ্ণুপ্রিয়া। শুনে নেবেন সবাই। দেখবেন চটিটাকে কত যত্ন করে নিয়ে আসবে, দেখুন, আর চটি নিয়ে ঝগড়া করছে, চটি নিয়ে করছে। আপনাদের গ্রামটা আমার কিন্তু গ্রাম হয়ে গেছে, বেশি দিনে নয়, 2 দিনে। আজকে বাড়ি বাড়ি বেড়াতে গেছিলাম, সব আমার আত্মীয় হয়ে গেল। এই 2টো বাড়িতে আত্মীয় হতো, আরো গেলে তো আরো হতো, আর কি সময় পেলাম না। গিয়েছিলাম আমি কি পুকুর যেন, কোটাল পুকুর, হরে কৃষ্ণ, ওখানে খুব সুন্দর ব্যবহার পেয়েছি, খুব ভালো, হরে কৃষ্ণ। শুনে নিন মায়েরা, মন দিয়ে শুনলেন। আপনার মেয়ে যদি মন গুমড়ো করে বসে থাকে, আপনি কিছু, আচ্ছা মেয়ে যদি মনের কথা না বলে, বাবা মা কি করে, পাড়া প্রতিবেশী যারা বান্ধবী ওর, তাকে বলে, এই খোকি আমার মেয়ের সামনে তুই যা তো, কি বলতে চাইছে আমাদের বলছে না, তুই একটু জিজ্ঞেস করে নে, যদি বলে তাই তোকেই বলবে, না কি বলছে বাবা মা? এটা বুদ্ধিমত্তার ব্যাপার। মেয়ে যদি কিছু না বলে, চুপচাপ থাকে, পাড়ার যে বান্ধবী আছে তাকে ডেকে বলতে হবে, একবার মনের কথাটা জানতো, কি ব্যাপার হয়েছে, আমরা কিছু বুঝতে পারছি না। বিষ্ণুপ্রিয়া চুপ করে বসে আছে, তার বান্ধবী হচ্ছে কাঞ্চনা, সে বললো, প্রিয়া কি হয়েছে রে, তোর চুপ করে বসে আছিস, আমারও ভালো লাগছে না। আপন মরম কথা না কহিবি যথাযথা, সব জায়গায় বলতে নেই, আমি তোর বান্ধবী, আমায় বল। বিষ্ণুপ্রিয়া বলছে, আমি এমন একজনকে দেখেছি, দেখার পর আমার মন দিয়েছি, তখন থেকে আমি সব ভুলে গেছি। কাকে দেখেছিস? আমি দেখিনু গৌরাঙ্গ চাঁদে গো, আমি দেখিনু গৌরাঙ্গ
চাঁদ। সখী আমি দেখিন গৌরাঙ্গ চাঁদের গো, দেখিন গৌরাঙ্গ চাঁদিয়ে। আমি দেখিনু গৌরাঙ্গ চাঁদে গো, আমি দেখিনু গৌরাঙ্গ চাঁদে। ওই আমি দেখিনু গৌরাঙ্গ চাঁদে গো, দেখিনু গৌরাঙ্গ চাঁদে। অরূপ দেখিয়া আকুলি বিকুলি, আমি রূপ দেখিলাম। কি বলবো কাঞ্চন কাঞ্চন রে, কি বলবো সখী। আমি অরূপ দেখিয়া আকুলে বিকুলি, পড়িলাম পিরিতির ফাঁদে গো, আমি পড়িলাম পিরিতি ফাঁদে। ওই আমি রূপ দেখিয়া আজি আকুলি বেকুলি, আমি পড়িলাম পেরেতের ফাঁদে গো, পড়িলাম পিরিতির ফাঁদে। আচ্ছা, কালকে যারা যারা এসেছিলেন মহাপ্রভু মানে গৌরাঙ্গের গায়ের রংটা কেমন বলেছিলাম, যেটা বলুন কাঁচা সোনার মতো। তো বিষ্ণুপ্রিয়া বলছে আমার গৌর যদি কাঁচা সোনা না হয়ে কালো হতো, যদি কালো হতো আমি কি করতাম জানিস কাঞ্চনা, কি আমার গোরা যদি হতো কালো। আমার গোর যদি হতো। দেখুন দেখুন দেখুন, পদ শুনবে না কে বলেছে, পদ গাইবার মতো গাইলে শুনতে পারবে, সুরের মাধুর্য থাকলে শুনতে পারবে। আমার গোরা যদি হতো কালো, ওই আমার গোরা যদি হতো কালো। কত ভালোবাসে দেখুন মহাপ্রভুকে। বলছে আমার গোরা যদি কালো হতো আমি কি করতাম জানিস, আমি অঞ্জন করিয়া নয়নে রাখিতাম। অঞ্জন করে কি বলবো ওরে কাঞ্চন রে, কি বলবো সখী। আমি অঞ্জন করিয়া নয়নে রাখিত। আমি আমার গোরাকে কি করতাম জানিস, নয়নের কাজল করতাম। লাগিত কত যে ভালো, লাগিত কত যে ভালো। উজারি অঞ্জন বাবা ওই আমি নয়নে রাখিতাম। আজ লাগিত কত যে ভালো, লাগি যে কত যে ভালো। যদি কালো হতো আমার গোরা আমি অঞ্জন করে রাখতাম কাজল নয়নে। লাগিতো ভালো, লাগিত ভালো, হ্যাঁ লাগিতো ভালো, আজ লাগিত ভালো, লাগিতো ভালো। আমি লাগিত ভালো। আমার গোরা যদি হতো কালো
লাগতো ভালো, লাগতো ওই আমার ভালো। গোরা যদি হতো কালো লাগতো ভালো, লাগতো ভালো। আমার গোড়া যদি ফুল হতো, ফুল ফুল, তাহলে কি করতে জানিস? আমি খোপা আছে তো আমার, গোড়া যদি হতো ফুল, আমার গোরা যদি হতো গোড়া যদি হতো ফুল, আমার গোরা যদি হতো ভুল, এই যে, এই যে, আমি খোপার মাঝারে বাঁধিয়া রাখিতাম, আমি খোপার মাঝারে বাঁধিয়া রাখিত, আমি খোপার মাঝারে বাঁধিয়া আমি রাখিতাম, খোপার মাঝারে বাঁধিয়া রাখিতাম। কানেতে দুলিত দুল, কানেতে দুলিত দুল। আমি খোপার মাঝারে বাঁধিয়া রাখিত, কানেতে দলিত কানেতে দলিত দুল তো কানে, আজ দলিত কানে হ্যাঁ হ্যাঁ দুল তো কানে, আজ দলিত আমার মরম জেনে দুল তো কানে, সখী আমার মরমি জেনে দলিত কানে, আমার মরম জেনে দুল তো কানে, পূজা যে মরম জেনে দলিত কানে। দুল তো কানে, দুল তো কানে, মরম জেনে দুল তো কানে। আজ দলিত কানে দলিত কানে মরমি জেনে আচ্ছা, দলিত কানে। আপনাদের একটু প্রণাম করতে হবে। এই গানটি যে রচনা করেছে তার নাম জ্ঞানদাস পদকর্তা। এই গানটি তার, তিনি কি বলছে দেখুন, গোরা যদি হতো মধু, আমার গোরা যদি হতো গোরা যদি হতো মধু, আমার গোরা যদি হতো মধু, ও যে জ্ঞান দাস পাই আস্বাদ করিয়া প্রণাম করুন, কেন দাসে করিয়া সাধন করিয়া জ্ঞান দাস পাই আস্বাদ করিয়া, কেন না তো কই আসাদ করিয়া, মজিত কুলের বধূ, মজিত কুলের বধূ, হাই হাই কেন দাসে করিয়া সাধন করিয়া মজিত করে বধূ, মজিত করে মজিত তারা, মজিত তারা, হ্যাঁ হ্যাঁ মজিত তারা, আহা মজিত তারা, মজিত তারা, আজ মজিত তারা, কুলবধূ যারা মজিত তারা। কোলের কোলবধ যারা মজিত আপনাদের তারা, জন্য বলছে, আপনাদের জন্য, কুলবধূ যারা মজিত তারা, আজ কুলবধ যারা মজিত তারা, যে গৌরে তোমার হোলামি বলে, কুলবধূ যারা মজিত তারা, আজ গৌরী তোমারে খোদাম বলে, যে কুলবধূ যারা মজিত তারা, গৌর তোমার ঘনামে বলে, কোলবধ যারা মজিত আজ তারা, গৌর তোমার ঘনামে বলে, কোলবধ যারা মজিত তারা, কুলের কুলবধ যারা মজিত তারা। এই যে যারা কীর্তন শুনতে এসছেন, নিমাই সন্ন্যাস নিয়েছিল 24 বছর বয়সে। সবাই তাকাবেন, নিমাই সন্ন্যাস নিয়েছিল কত বছর বয়সে? 24। তখন বিষ্ণুপ্রিয়ার বয়স কত? 14। নিমাইয়ের কবার বিয়ে? দুবার বিয়ে। প্রথম বিয়ে কার সঙ্গে মা? লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে। লক্ষ্মীপ্রিয়া সাপে কেটে মরল। দ্বিতীয় বিয়ে বিষ্ণুপ্রিয়ার সঙ্গে হলো। একটু শুনবেন ও মায়েরা, বিষ্ণুপ্রিয়াকে পৃথিবীর ইতিহাসে সুন্দর করে নাম লেখা আছে। কেন বলুন তো? বিষ্ণুপ্রিয়া স্বামী ভক্তি দেখলে চমকে যাবেন। আপনাদের ঝাড়খণ্ডে স্বামী ভক্তি খুব ভালো নাকি দাদা, কি বলছেন? আপনাদেরকে খুব ভক্তি করে আপনার স্ত্রীগণ নাকি? খুব ভালো করে বলতে পারছেন। আমি বলছি এইদিকে দেখার, আমি যখন আপনার স্ত্রী, আপনাদের স্ত্রীরা খুব ভালোবাসে, তখন দু চারজন বলছে বাবা তো আগেই বলেছে না, আগেকার মায়েরা করতো। কিছু মনে করেন না, আপনাদের এখানে আছে কিনা, আমাদের ওখানে আবার শ্বশুর শাশুড়ি বসে আছে, তার সামনে মেয়েটি স্বামীর নাম ধরে রাখছে, এই তাপস। কি ডিজাইনের ডাক, ঠাকুমার নাতিকে ডাকছে। এইদিকে এইদিকে একটু লজ্জাও পর্যন্ত করছে না। আমি দেখেছি শ্বশুর শাশুড়ি সামনে বসে আছে, আর তার সামনে বৌমাটি তার স্বামীর নাম ধরে রাখছে, এই তাপস। ঠাকুমা যেন নাতিকে ডাকছে তাপস। কিছু মনে করবেন না, আমার আগেকার মায়েরা যারা আছেন তারা স্বামীর নাম কোনদিন পড়ে না। জোরে বলুন হ্যাঁ না, আগেকার মায়েরা করে না। তার একটা প্রমাণ দিয়ে দিই, আমাদের তাকান। আমার কাকিমা বেঁচে আছে, তার বয়স 60 বছর। তো কাকিমা আমাকে বলছে, প্রদীপ তোর কীর্তন আমি সবসময় শুনি, কিছু মনে করিস না, আমার গুরু মন্ত্র হয় নাই, তা তুই একটু গুরু মন্ত্র দেওয়ার ব্যবস্থা কর। বললাম এত বয়স হয়ে গেছে, তুমি একবারও বলোনি যে তুমি গুরু মন্ত্র নেবে? বলছে সেই 13 বছর বয়সে বিয়ে হয়েছে, মন্ত্র ফন্ত্র মনে নেই, আর মন্ত্র নিব নাই, হয় নাই বাবা, একটু গুরুকে ডেকে দিবি। সবাই তাকে, আমার পরমারাধ্য গুরুদেব, তাকে আমি ডাকলাম। তিনি এসে বললেন, মা তোমাকে গুরু মন্ত্র দিলাম,
3 বার জপ করবেন। সবাই শুনবেন, গুরুমন্ত্র যারা জপ করেন কবার জপ করবেন? 3 বার। কখন কখন? সকালে একবার, দুপুরে একবার, সন্ধ্যায় একবার। যে আসনে বসে জপ করবেন, জপ করার পর আসনটা যখন তুলবেন, আসনের নিচে একটু জল দিয়ে দেবেন। সেই জলটা নিয়ে চোখ মুখে মিশিয়ে নেবেন। তাতে লাভ কি? বলছে অনেকে দেখবেন গুরুমন্ত্র জপ করছে, কোনো ফলই পাচ্ছে না। কেন? ইন্দ্রদেব ফলটা চুরি করে নিচ্ছে। যাতে আপনার গুরুমন্ত্রটা চুরি করতে কেউ না পারে, তার জন্য শাস্ত্র বলছে যে আসনে বসে আপনি মন্ত্র জপ করছেন, ওই আসনটা জপ হবার পর তুলবেন, আসনের নিচে একটু জল ছড়িয়ে সেই জলটা একটু চোখে মুখে নিয়ে নেবেন। নিয়ে মায়েরা বলবেন শ্রী শক্রাহা নমঃ, আর বাবারা বলবেন ওং শক্রাহা নমঃ। যদি মনে করেন যে আমার মন্ত্রটা মনে রইল না, তা সহজ কথা বলবেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। এটা কিন্তু আপনারা করবেন। আমার গুরুজি বললেন। তো আমার কাকিমা বললো তাহলে কি করতে হবে? বলছে প্রথমে হরে কৃষ্ণ মহামন্ত্র করবে, তারপর গুরুমন্ত্র। মানে দেখুন, গুরুমন্ত্র জপ করবার আগে যে গুরু আপনাকে মন্ত্র দিয়েছে তাকে আগে স্মরণ করতে হবে। গুরু বিনা যে জন গোবিন্দ ভজে সে পাপে নরকেতে বলবে। কয়লা হয় ময়লাহীন, আগুনে পোড়ালে ছাই। মানুষের হয় কৃষ্ণ ভক্তি যদি গুরু কৃপা পায়। গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে ডারে, কিন্তু কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে। খুব তত্ত্বের কথা ছিল, সবাই শুনে। তো আমার কাকিমাকে বলেছে তুমি এক কাজ করো, গুরুমন্ত্র জপ করো, আগে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করো, তারপর গুরুমন্ত্র জপ করো। এখন সবকিছু হ্যাঁ দিয়ে গেছে। আমি যখন গান করে বাড়ি ফিরছি, আমার কাকিমা বলছে খোকা, বলে কি একটা জায়গায় গন্ডগোল? বলে কেন? গুরুজি বলেছে 3 বার গুরুমন্ত্র জপ করতে। আমার তাতে অসুবিধা কি? বলে কোনো অসুবিধা নাই। বলছে আর একটা জিনিসে গন্ডগোল, তো গুরুদেব বলে গেছে হরে কৃষ্ণ মহামন্ত্র বলবে। বলে তাতেই বা কি গন্ডগোল? বলে না, সেখানে গন্ডগোল আছে। বলে কি? না তুই তো জানিস আমি এক জায়গায় আটকে যাই। বলে কোথায়? হরে কৃষ্ণ 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 হরে হরে, তারপর তোর কাকার কি নাম বটে তুই তো জানিস। কি বুঝলেন? বুঝলেন কিছু না? কি বুঝলেন? কাকার নাম রাম, ওইখানে কি আটকে যাচ্ছে। হরে কৃষ্ণ 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 হরে হরে হরে, আর বলতে পারছি। আমি বললাম কোনো অসুবিধা নাই, তুমি বলবে। ও তখন বলে তুই যতই কীর্তন করার লাখ লাখ লোককে বোঝা, আমাকে বোঝাতে পারবি না। কেন? কম বয়সে বিয়ে করেছি, স্বামীর নাম করবো না, তাতে হলো আমার রাগ করো না কাকিমা, তোমাকে কিন্তু বলতেই হবে। বলছে আমি একটা বুদ্ধি করে নিয়েছি, আমার মাথাতে বুদ্ধি গজিয়েছে, আমি আজ থেকে একটা আলাদা করে বলবো। বলে কিরকম? তুই তো জানিস আমার 7টা ছেলে মরে যাবার পর একটি ছেলে হয়েছে, তার নাম ফেলারাম। আমি আজ থেকে বলবো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে ফেলার বাবা, হরে ফেলার বাবা, ফেলার বাবা, ফেলার বাবা। বাবারে কাকিমা, তোমার বুদ্ধি কত গো ঘটে, তোমার বুদ্ধি কত। তাহলে বুদ্ধি থাকলে উপায় হয় না, কি বলছেন মায়েরা? সবাই লক্ষ্য করুন। না না, হ্যাঁ অনেক রকম ব্যাপার আছে। আসুন গৌরচন্দ্রিকা শেষ করব, সবাই মিলে হাত তুলে একবার 10এ 5 সবাই মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করা হয়। সবাই হরে দাঁড়ান দাঁড়ান, আমি গান গাইবো, আপনারা তালি দেবেন। সবাই মিলে শুনে হরি হরয়ে নম কৃষ্ণ কৃষ্ণ। হ্যাঁ, যিনি তালি দেবেন পরের জন্মে হাতও পাবেন পাও পাবেন। আস্তে, যিনি তালি দেবেন পরের জন্মে হাতও পাবেন পাও পাবেন। আর যিনি তালি দেবেন না, তার হাত নাই, 2টো পা আছে। ভগবান বলছে 2টো পা আছে, তোর হাত নাই বলে দিচ্ছিস না, পরের জন্মে তোর হাতটা বাদ দিয়ে 2টো পা যোগ করে দেবো। 4টা পা হলে কি হয়? গরু। কেন? বাঘ বলতে পারেন না। যেমন যদি কাউকে বলা হয় তুই জানোয়ারের বাচ্চা, দেখবেন রেগে যায়। আচ্ছা তুই বাঘের বাচ্চা, মানে আমরা কত বোকা দেখুন, জানোয়ারও যা বাঘ হতা। যখন কাউকে বলাই তুই জানোয়ারের বাচ্চা, তখন রেগে যাই। দেখবেন তুই বাঘের বাচ্চা রে, মানে আমরা কত বোকা দেখুন। তাই হাত যারা নেবেন, পা যারা নেবেন, তা সবাই মিলে হাত তুলবেন। সবাই একসঙ্গে হরি হরয়ে নম কৃষ্ণ কৃষ্ণ, যাদবাই নমঃ, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নমঃ, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ, যাদবাই মাধবাই কেশবাই নমঃ, হাই হাই যাদবায় মাধবায় কেশবায় নমঃ, যাদবাই মাধবাই কেশবাই নমঃ, দেখো যাদবায় মাধবায় কেশবায় নমঃ, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন তালি, গোপালী গোবিন্দ রাম
শ্রী মধুসূদন হ্যাঁ, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন ও যে গিরিধারী গোপীনাথ মদন মোহন আজি গিরিধারী গোপীনাথ মদন মোহন ও যে গিরিধারী গোপীনাথ মদন মোহন গিরিধারী গোপীনাথ মদন মোহন। আপনাদের এদেরটা বন্ধ করবো, আপনাদেরটা নেব। আপনারা সবাই একসঙ্গে বলুন তো, এই হরে কৃষ্ণ মহামন্ত্র গান গাইতে পারবেন? আচ্ছা সবাই মিলে বলবেন। এরা কেউ গাইবে না বাবা, আপনারা সবাই একবার গাইবেন। বলুন সবাই মিলে, হরে কৃষ্ণ, জোরে, হরে কৃষ্ণ কৃষ্ণ, জোরে, হরে রাম, বাহ, বলে হরি দাঁড়ান। আমি কিন্তু ক্যামেরা হচ্ছে অন ক্যামেরা, এখানে বলে দিই আমি সাহেবগঞ্জ জেলার, আপনাদের গ্রামের নাম কি জানো? আঙ্গুঠিয়া। সাহেবগঞ্জ জেলার আঙ্গুঠিয়া গ্রামে কীর্তন গান করছি। এই ঝাড়খণ্ড তো আপনাদের না, এই ঝাড়খণ্ডের মায়েরা কি সুন্দর গান গাইতে পারে এটা আপনারা দেখুন। বিশ্বের মানুষ ইউটিউবের মাধ্যমে দেখবে, বিশ্বের মানুষ দেখবে আপনাদের তালি, এত সুন্দর তালি দেবেন। পশ্চিমবাংলাতে যেমন প্রতিটি জেলাতে একবারে মায়েরা খুব জোরে জোরে তালি দেয়, খুব সুন্দর গায়, দেখবেন ইউটিউবের মাধ্যমে কত সুন্দর। এই কালকে আমি যেখানে, এই পরশু যেখানে গাইছিলাম, সেখানে মায়েরা একবার পাগলের মতো নাচছিল আর গাইছিল, এত জোরে গাইছিল না, একবার আসরকে গরম করে দিচ্ছিল। আপনারা জোরে জোরে গাইবেন সবাই মিলে, বাবারা মায়েরা সবাই বলুন, হরে কৃষ্ণ, জোরে, হরে কৃষ্ণ, বা কৃষ্ণ কৃষ্ণ, বা 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 না না আস্তে। তোমরা কি এই যে তোমরা কি ভাবছো? সবই আছে, বের করে নিতে হবে। এরা চুপচাপ আছে, বলে একবার দেখুন কেমন দি। সত্যি আপনাদের প্রণাম জানাই, দারুণ গাইছেন কিন্তু। সবাই মিলে হাত তুলুন, একসঙ্গে বলুন, হরে কৃষ্ণ, জোরে, হরে কৃষ্ণ, বা কৃষ্ণ কৃষ্ণ, বা হরে রাম, জোরে, বা। দেখুন, ছেলের মা যদি ভুলে যাচ্ছে, ছেলেগুলো কিন্তু দিচ্ছে। আবার একজন 80 বছরের, 80 বছর হবে না, 60-65 বছরের ব্যক্তি আসরে বসে গান শুনছে। এই দেখুন ডান দিকে একবারে এসে যেন কতদিনকার পরিচিতি, ও কোনো দিকে তাকাচ্ছে না কিন্তু, ও খালি হাঁ করে আমার দিকেই তাকাচ্ছে। আর 2-4 জন আবার ছেলেরা ইউটিউবে আমাকে দেখছে আর ওকে বলছে, দেখ তো বটে কিনা, দেখ তো বটে কিনা, দেখছে আর টেস্ট করে করে দেখছে। অনেক রকম চলছে, আপনারা কিছু বুঝতে পারছেন না। হাত তুলুন, হরে কৃষ্ণ, জোরে, হরে কৃষ্ণ, জোরে, হরে রাম, বাহ। দাঁড়ান দাঁড়ান, এত জোরে বলবেন যেন কোটাল পুকুর পর্যন্ত যায়, এত জোরে, জোরে বলুন, হরে কৃষ্ণ, জোরে, হরে কৃষ্ণ, বাহ, কৃষ্ণ কৃষ্ণ, বাহ, হরে রাম, জোরে, বাহ। আরেকবার, হরে কৃষ্ণ, শেষবার, হরে কৃষ্ণ, জোরে, বাহ, দারুণ, বাহ। দান দান দান। আগে কি আপনাদের কীর্তনের দল টল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এবারে এই এলাকায় তেলে না, আমি এদের আনবো না, আমি আপনাদের দিয়ে চালিয়ে নেবো। একবার তালে তালে বলুন, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। জগদানন্দ কহু তুলনা নাহি কপহু, নিরূপম গৌর কিশোর। আপনাদের
এই আসরটা একটা নতুন নাম দিয়ে গেলাম। এই এলাকা থেকে কেউ ফোন করলে আমাকে বলবেন, এখান থেকে ফোন করছে। আপনার টিভিতে আস্থা চ্যানেল, সংস্কার চ্যানেল দেখেন না? আজকে দুদিন ধরে কীর্তন করলাম, আপনাদের পরিস্থিতি, আপনাদের শান্ত পরিবেশ, আপনাদের ভক্তি দেখে আমি আসরটার নাম দিয়ে গেলাম আস্থা চ্যানেল। এই আসরটার নাম দিলাম আস্থা চ্যানেল। একবার সবাই মিলে অঙ্গুটিয়া আস্থা চ্যানেল একবার নাম দিয়ে গেলাম কিন্তু। হ্যাঁ, এইবার বাহ, খুব ভালো। এইবার যখন এখান থেকে কেউ কোনো প্রয়োজনে ফোন করবেন, বলবেন আমরা আস্থা চ্যানেলের ধারে পাশ থেকে ফোন করছি। মানে জায়গাটার নাম আস্থা, মানে এখানে এলে জীবনের আস্থা পাওয়া যায়। এখানকার কমিটি এত বৃষ্টি হয়েছে, আপনাদের বসার ব্যবস্থা করেছে, সেবার ব্যবস্থা করেছে, ত্রুটি কোথাও করেনি। আমি আসার পর থেকে দেখছি কোনো জিনিসের ত্রুটি নেই। প্রতিটি দলের প্রতি, প্রতিটি মানুষের প্রতি এই সুন্দর প্রেম, সুন্দর ভালোবাসা ঈশ্বরের কাছে প্রার্থনা করে গেলাম। এই অনুষ্ঠান আরো দিনের পর দিন আরো সুন্দর হোক। নেতাই গৌর। সবাই মিলে একটু হাততালি দিয়ে চলুন, বৃন্দাবনে যায়। সবাই মিলে, সবাই মিলে, সবাই দাঁড়ান, গাইবো তারপর, গাইবো তারপর। চলো রে মন বৃন্দাবন ধাম, চলো রে মন বৃন্দাবন ধাম, রতি যা রাধা রাধা নাম। মাস্টারমশাই বলেছেন হিন্দিতে গাইতে হবে। আচ্ছা গাই। সব রকম ভান্ডার এসেছে, আছে, খুঁজলেই দেবো। চলো রে মন বৃন্দাবন ধাম, रति जा राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। চলো চলো বৃন্দাবন রতি রাধা রাধা মিলেঙ্গি কুঞ্জ বিহারি, মিলেঙ্গি রাধা প্যারি, মিলেঙ্গি কুঞ্জ বিহারি, মিলেঙ্গি রাধা প্যারি। চলো মন বৃন্দাবন ধাম, চলো মন বৃন্দাবন ধাম, রতি যা রাধা রাধা নাম, মিলেঙ্গে কুঞ্জ বিহারি, মিলেঙ্গে রাধা প্যারি, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधुर श्री राधा नाम है। सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधुर श्री राधा नाम है। सब धाम से, सब धाम से, सब धाम से, सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधुर श्री राधा नाम है। ओ सब धाम से, देखो सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधुर श्री राधा नाम है। দু চারজন মা খুব চালাক আছে, ঠান্ডাতে ঘুম আসছে না, একজনকে বলছে এত হাততালি দেবার কারণটা বুঝেছিস কি? আমাদের ঘুম আসছে, যাতে ঘুম না আসে তার জন্য করছে। না না, ওটা একটা কারণ বটে। যারা মাঝে মাঝে তুলছে হাই, তাদের মনে হয় ঘর যায়। দু চারজন সব ধাম সে প্রিয় বৃন্দাবন, আমি দেখতে পাচ্ছি। না না, কিছু মনে করবেন না, মায়েদের চাই, বাবাদের চাইতে মায়েরা খুব চালাক, আপনাদের সুবিধা বেশি। কেন বলুন তো? যখন দেখবেন কারো ঘুম আসে না, আপনাদের উপায় নাই, এদের উপায় আছে। কি করে বলুন তো? যে কোনোদিন জীবনে মাথার কাপড় নাই, সব ধাম সে প্রিয় বৃন্দাবন। পাশের মেয়েটা বলছে দিদি তুমি ঘুমাচ্ছ, ঘুমোই নাই, ধ্যান করে করে শুনছি। বলে এমন ধ্যান করো না লম্বা হয়ে পড়ে যাবে, তখন তুলে নিয়ে যেতে হবে। তাই সবাই মিলে একবার আনন্দ করে সব ধাম সে প্রিয় বৃন্দাবন ধাম है, सबसे मीठा मधुर श्री राधा नाम है। ओ ओ ओ सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधुर श्री राधा नाम है। तेरी पूर्ण होगी कामरत जा राधा राधा नाम, ओ तेरी पूर्ण होगी
बिहारी मिलेंगी राधा प्यारी मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी চরণ বৃন্দাবন চরণ বৃন্দাবন রতি যত मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी